শিবগাদি ধাম। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত শিবগাদি ধাম মন্দিরটি ঝাড়খণ্ডের দ্বিতীয় বাবাধাম বা মিনি বাবাধাম নামেও পরিচিত। এখানে বাবা গাজেশ্বরনাথ নামে পূজিত হন। এটি অত্যন্ত প্রাচীন এবং পৌরাণিক মন্দির। মন্দিরটি রাজমহল পাহাড়ের উচ্চতায় একটি গুহার মধ্যে অবস্থিত। তাই ভক্তরা প্রায় 195টি সিঁড়ি বেয়ে ওঠার পরই মন্দিরটি দেখতে পায়। এই শিবগাদি মন্দিরের বিশেষত্ব হলো এখানকার পাহাড় থেকে শিবলিঙ্গের উপর অবিরাম জলবর্ষণ হয়। তাই একদিনের জন্য শিবগাদি ধাম একটি আদর্শ ঠিকানা। আজ আমি এই ভিডিওতে শিবগাদি ধাম ভ্রমণের একটি বিস্তারিত ট্যুর গাইড দেব। আশা করি আপনাদের কাজে লাগবে। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুনভাবে নতুন পথে। দীর্ঘ অনেক দিন পর আমরা আবার ঘুরতে বেরোলাম। দিন বলা ভুল, অনেক মাস পর। তাই আবার নতুন করে শুরু করলাম পথ চলা। আজ 19শে জুলাই, বাংলায় 2 শ্রাবণ। শ্রাবণ মাস মানেই ভরা বর্ষা, চারিদিকে সবুজ, বৃষ্টি। কিন্তু আর একটা কারণের জন্য কিন্তু শ্রাবণ মাস খুব বিখ্যাত, সেটা হচ্ছে বাবার জন্ম মাস। কেউ যাবে তারকেশ্বর, কেউ যাবে বাবা বৈদ্যনাথ ধাম, কিন্তু আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঝাড়খণ্ডের শিবগাদি ধাম। প্রায় দীর্ঘ অনেক মাস কোথাও ঘুরতে যাওয়া হয়নি। লাস্ট গেছিলাম সেই 2023 সালের ডিসেম্বরের কালনা। কারণ এই যে এর জন্য পৌঁছে গেছি খাড়াঘাট রোড রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে আমরা যাব প্রথমে আজিমগঞ্জ, তারপর আজিমগঞ্জ থেকে যাব হচ্ছে বারহাওড়া। মানে এই ট্রেনটা আজিমগঞ্জে যাবে, আজিমগঞ্জ থেকে নাম্বার চেঞ্জ করে বারহাওড়া পর্যন্ত যাবে, মানে একই ট্রেন। এখান থেকে যে ট্রেনে যাবো বারহাওড়া গিয়ে একবারে সেই ট্রেনেই নামবো, ট্রেন চেঞ্জ করতে হবে না। এই জার্নি ট্রেনে চাপবো আর পটি করে দিয়েছে, এখানে এবার ড্রাইভার চেঞ্জ করা হচ্ছে। ট্রেন ছেড়ে দিল আমাদের ট্রেন। এবার যাবে এই ট্রেনটা আজিমগঞ্জ। ঘড়িতে এখন 7:59, পৌঁছালাম আজিমগঞ্জ। এবার এই ট্রেনটাই যাবে বারহাওড়া পর্যন্ত, আজিমগঞ্জ বারহাওড়া প্যাসেঞ্জার নামে। আর ওটা ছাড়ার টাইম হচ্ছে 8:40। তার মানে এখনও মোটামুটি 40 মিনিট আমাদেরকে এরকম করেই বসে থাকতে হবে। কি আর করা যাবে, অবস্থা কি? ট্রেনে মেনটেনেন্স নাই, এইগুলো পুরো ভাঙা। ঘড়িতে ডট 8:40 ছাড়লো আমাদের ট্রেন টুয়ার্ডস বারহাওড়া। পৌঁছাতে টাইম হচ্ছে 11:35, বাট লেট করে 12টার দিকে পৌঁছায়। তো যাই, দেখা হচ্ছে একদম বারহাওড়া জংশনে। শিবগাদি ধামের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বারহাওড়া জংশন। কোন কোন ট্রেন হাওড়া থেকে এই বারহাওড়া জংশন পর্যন্ত আসে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তবে এছাড়াও হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত এসে 53435 কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ধরেও কিন্তু আপনারা বারহাওড়া পৌঁছে যেতে পারেন। কারণ সেই ট্রেনটি 6:10-এ কাটোয়া থেকে ছেড়ে আজিমগঞ্জ পৌঁছে আজিমগঞ্জ থেকেই ট্রেনের নম্বর পাল্টে বারহাওড়া জংশন পর্যন্ত যায়। এছাড়াও ফরাক্কা, রামপুরহাট কিংবা পাকুড় থেকেও আপনারা বারহাওড়া জংশন পর্যন্ত যাওয়ার ট্রেন পেয়েই যাবেন। এবং ভাড়ার ব্যাপারে বলতে গেলে খাড়াঘাট রোড স্টেশন থেকে বারহাওড়া জংশন পর্যন্ত আমাদের ট্রেন ভাড়া লেগেছিল পার হেড 25 টাকা করে। তো পৌঁছালাম বারহাওড়া জংশন। এবার দেখি কি পাওয়া যায় শিবগাদি যাওয়ার জন্য। বারহাওড়া জংশন থেকে শিবগাদি ধাম পর্যন্ত সড়কপথের দূরত্ব প্রায় 26 কিলোমিটার, সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই একটি অটো রিজার্ভ করে নিয়েছিলাম শিবগাদি ধাম ও বিন্দুমাসিনী মন্দির ঘুরে দেখার জন্য। অটো ভাড়া পড়েছিল আমাদের 4 জনের 480 টাকা। তবে আপনারা শেয়ারেও আসতে পারেন। শেয়ারে আসতে চাইলে বারহাওড়া জংশন থেকে প্রথমে আসতে হবে বারহেড, সেখান থেকে আবার অটোতে করে আসতে হবে শিবগাদি ধাম। এখন বাজে ঘড়িতে 12:25।
পৌঁছে গেলাম শিবগাদি ধাম। একদম মেলার প্রস্তুতি তুঙ্গে, সব দোকানপাট খুলে গেছে। সোমবার কিন্তু এই জায়গাগুলো প্রচণ্ড ভিড় হয়। আজকে শনিবার এসছি, ফাঁকা ফাঁকা আছে তাই, না তো সোমবারে দারুণ ভিড় হয়। মামের জন্যই আমরা ফাঁকা দিনে এলাম, না তো আমরা সোমবারই আসতাম। তবে আস্তে আস্তে সব দোকানপাট বসতে শুরু করেছে, আজ থেকেই সবাই আসছে। আমি ভেবেছিলাম ফাঁকা পাবো না, ফাঁকা একদম না, আসছে বাট সোমবারের মতন ভিড় নেই। দাঁড়াচ্ছি, চলো দাঁড়াও। विराटनगर के रहने वाले बाबा के दरबार में उन्होंने 101 रुपया के दान दिए हैं। बाबा इनकी सारी मनोकामनाओं को पूर्ण करे, सुखी संपन्न बनाए रखे। ओम हर हर महादेव। এবার সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আমাদের গুহায়। এই পাহাড়ের গুহায় বাবা থাকে, তো মোটামুটি প্রায় 150-200 সিঁড়ি হবে। आपसे अनुरोध है जितना हो सके कुछ উঠতে উঠতে হাঁপিয়ে গেছে, শরীরে ফিট নাই। একদিনে অমরনাথ কেদারনাথ সেই সময় করেছিলাম, এখন আর পারবো না। আসুক, ওটা মারা আসুক, মামাম ভিজে যাবে, ছাতা নিতে হবে। ঝর্ণার জল পড়ছে। বাবা গজেশ্বরনাথ মহাদেবের এই শিবলিঙ্গ প্রতিষ্ঠার বিষয়ে বিশ্বাস করা হয় যে এটি মহিষাসুরের পুত্র গজাসুর নামে এক অসুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর বর্ণনা শিবপুরাণেও পাওয়া যায়। কথিত আছে যে গজাসুর হাজার হাজার বছর ধরে এখানে বৃদ্ধাঙ্গুলির উপর দাঁড়িয়ে ভগবান শিবের তপস্যা করেছিলেন। তারপর তিনি বর পেয়েছিলেন। এরপর তিনি হয়ে ওঠেন অত্যাচারী। তারপর ঋষিদের আহ্বানে ভগবান শঙ্কর তাকে হত্যা করেছিলেন, কিন্তু মৃত্যুর সময় তিনি বর পেয়েছিলেন যে তার দ্বারা প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গটি তার নামে পরিচিত হবে। তাই বাবা এখানে গাজেশ্বরনাথ নামে পূজিত হন। গর্ভগৃহে শিবলিঙ্গের কাছে আরেকটি গুহা রয়েছে। বিশ্বাস করা হয় যে পূর্বে ঋষিমুনি উত্তর বাহিনী গঙ্গা রাজমহল থেকে এই পথ দিয়ে জল এনে বাবাকে অভিষেক করতেন। এখন এই গুহার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। গুহার ভিতর বাবার শিবলিঙ্গটি ছাড়াও মাতা পার্বতী, নন্দী এবং শিব পার্বতীর পুত্র ভগবান গণেশ ও কার্তিকের মূর্তি বিরাজমান রয়েছে। কথিত আছে যে 16 শতাব্দীতে রাজা মানসিংহ এই মন্দিরে পূজা করতেন এবং তারপর থেকে মানুষ এখানে আসতে শুরু করে। এখানকার আদিবাসীদের এই মন্দিরের প্রতি অনেক বিশ্বাস রয়েছে। তারা এই মন্দিরের নামকরণ করেছেন শিবগাদি, অর্থাৎ শিবের ঘর। এখন দুপুর 2টো, আমাদের সব পুজো দেওয়া খাওয়া কমপ্লিট। মাঝে একটা খাওয়ার জায়গায় ঢুকেছিলাম, সেখানে গিয়ে 50 টাকা সবজি ভাত খেলাম। এবার যাব হচ্ছে বিন্দুবাসিনী মন্দির, মানে এখান থেকে বিন্দুবাসিনী মন্দির দেখে তারপর যাব হচ্ছে স্টেশন। পৌঁছালাম বিন্দুবাসিনী মন্দির। এখানেও কিন্তু সিঁড়ি চড়তে হবে, অনেক সিঁড়ি।
তো বিন্দুবাসিনী মন্দির দেখা হয়ে গেল, খুব সুন্দর মন্দির। আপনারা যারা শিবগাদি বেড়াতে আসবেন তারা কিন্তু বিন্দুবাসিনী মন্দির অবশ্যই দেখে যাবেন, 100% রেকমেন্ডেড। বিন্দুবাসিনী মন্দির বলতে মা দুর্গা মন্দির। তো এখান থেকে এবার যাবো স্টেশনের পথে। আর একটা জায়গায়ও যাওয়া যায়, সেটা হচ্ছে মতি ঝর্ণা, কিন্তু আমাদের হাতে বা ঘড়িতে একটু সময় নেই, কারণ ট্রেন আছে বিকেল 4টেই। আর মতি ঝর্ণা যেতে গেলে আমাদের যেতে হবে ট্রেনে করে সাহিবগঞ্জ। সাহিবগঞ্জের আগে, সাহিবগঞ্জ থেকেও যাওয়া যায়, আর একটা মহারাজপুর, সাহিবগঞ্জের আগে। সেখান থেকে টোটো করে যাওয়া যায় হচ্ছে মতি ঝর্ণা, কিন্তু অত সময় নাই যেহেতু 4টেই ট্রেন, আর এখন অলরেডি 3টে বেজে গেছে। মতি ঝর্ণা দেখতে হলে একদিন আমাকে এখানে স্টে করতে হতো। তো এবার যাব স্টেশনের পথে। বসে পড়েছি ট্রেনে। এবার গন্তব্য আজিমগঞ্জ। আজিমগঞ্জ থেকে হচ্ছে খাড়াঘাট রোড। এটা এক ট্রেন যাবে না, এখান থেকে আজিমগঞ্জ অব্দি একটা ট্রেনে যেতে হবে, আজিমগঞ্জ থেকে খাড়াঘাট রোড অব্দি আর ট্রেনে যেতে হবে। দেখি এবার কটা পৌঁছাই। তো চলুন আজকের খরচের হিসাবটা দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আরও ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন।